আপনার ছেলে 11টার সময় বন গেছিলাম, বন গেছি পরে 2টার মধ্যে পাই না, এরপরে টুয়াইছি, টুয়াইতে এরপরে বাড়িতে এসেছি, বাড়িতে ওগুলো জানাইছি। কি নাম আপনার ছেলে? রাহুল দাস। কবে আপনি কোন কবে হারাচ্ছেন? পরশু দিনকা থানাতে গেছিলেন নি? এন্ট্রি করাইছে। কি কইছে থানা এখন পর্যন্ত? কোনো ভূমিকা নিয়েছে নি? আমি এটা কইতারি না, তারা কইতার। হ্যাঁ, বাড়ি থেকে যে বাড়িয়ে গেছে এরপর উনি কি আসলো? একটা জামা আর একটা ফ্রেন্ড। বয়স কত তার? 12 বছর। এখন পর্যন্ত আপনারা খোঁজ করছেন যে কোনো জায়গায় কোনো হদিশ পাইছেন না? না, এখন কি চাইতেছেন? হারানি গেছে না গুম হয়ে গেছে? কি ভাবতেছেন? নমস্কার। দেখেন, গত 17 তারিখ তার মার সাথে বনে গিয়েছিল, যেহেতু গরিব ফ্যামিলি, লাড়কি আনার জন্য। তো লাড়কি কাটার পর যখন 2টা বাজে, তখন আসার সময় থেকে ছেলেরে খুঁজে পাইতেছে না। তো মহিলা মানুষ বনের মধ্যে খোঁজাখুঁজি করে, তারপর বাড়িতে এসেছে। তাদের যে গার্জিয়ানকে সবাইকে জানানোর পর গার্জিয়ান সহকারে আমরা এলাকাবাসী যারা আছি সকলে মিলে বনের মধ্যে প্রত্যেকটা বনে এবং আমরা সুনামুড়া এরিয়ার সব জায়গাতেই খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি এবং ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হেয়ার ছবি এবং বার্তা পৌঁছানো হয়েছে। কিন্তু দেখা গেছে আজকে 3 দিন অতিক্রান্ত হতে চলছে, দেখা গেছে এখনো অবধি ওই ছেলেটারে পাওয়া গেছে না। তো আমি এলাকাবাসী হিসাবে আমি সারা ত্রিপুরা রাজ্যের মানুষ যারা আমার কথা শুনতে পাচ্ছেন সকলকে আমি বলছি যে আমাদের যে মিডিয়ার মাধ্যমে যে আপনার ছবি পাবেন, ওই ছবির সূত্র ধরে যদি আপনারা দেখে থাকেন ওই ছেলের, তা আপনারা জানাবেন। আমাদের এই মিডিয়ার স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার থাকবে, জানালে আপনারা অতি সত্বর যদি দেখে থাকেন আমাদের ফোন করবেন। এবং আমরা চাই যে মা এবং বাপ যে তাদের যে আদরের ছেলে ওরা পাক, তাদের এই কামনা রেখে সকালে এলাকাবাসী হিসাবে আমি ভগবানের নিকটও প্রার্থনা করছি যাতে ছেলেকে সুস্বাস্থ্যভাবে বাড়িতে ফিরে আনা যায়। এবং আমাদের যে পুলিশ দপ্তরের কাছে আমি অনুরোধ রাখছি, আপনারাও আপনাদের লিঙ্কের মাধ্যমে প্রত্যেকটা থানাতে ওর ছবি পাঠিয়ে আপনাদের মাধ্যমে চেষ্টা করুন যাতে তার সন্তানকে খুঁজে পাওয়া যায়।